welcome my dear and lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English is Mohammadir Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা তারা এসএসসি দাখিল এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবা, পরীক্ষার জন্য তোমাদের অনেক টেনশন হচ্ছে কিভাবে পরীক্ষা ভালো করা যায় আর ভালো করার উপায় কি, কিভাবে স্টাডি করলে পরীক্ষায় জিপিএ 5 পাওয়া যায়, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন জীবনে সাকসেসফুল হওয়া যায়। আজ তোমাদের জন্য এমন একটি টপিকস রয়েছে যেই টপিকসটি তোমাদের চেঞ্জ করতে গেলে, সলভ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। আর আজকে তোমাদের সেই বিষয়টি হচ্ছে প্যাসেজ ন্যারেশন। অ্যাডভান্স টিপস অ্যান্ড ট্রিক্স শিখে নাও জিপিএ 5 পাওয়ার জন্য, অর্থাৎ পরীক্ষাতে ভালো করতে হলে। আজকের ভিডিও থেকে সে বিষয়টি তোমরা জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নাম্বার টপ না গো টু আর হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, টু লিসন প্যাসেজ ন্যারেশন। অ্যাডভান্স টিপস অ্যান্ড ট্রিক্স শিখে নাও ফর জিপিএ 5 ইন কম্পিটিটিভ এক্সাম। যে কোনো ক্ষেত্রেই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা বলছিলাম প্যাসেজ ন্যারেশন হাউ টু চেঞ্জ, কীভাবে চেঞ্জ করবা, কীভাবে সলভ করবা। শিখে নাও অ্যাডভান্স টিপস অ্যান্ড ট্রিক্স। অর্থাৎ ন্যারেশন করতে গেলে অবশ্যই সেখানে ট্রিক্স আছে, কৌশল আছে, সেগুলো আয়ত্ত করতে হবে, না হলে কিন্তু তুমি কোনো ক্ষেত্রেই ভালো করতে পারবে না। তাহলে আমাদের এপিসোড হলো 128, 128তম ভিডিও। ওকে, এসএসসি এইচএসসি দাখিল তোমাদের 2025 সাল ফাইনাল পরীক্ষা দেবা এই বছরই। আর যেটি রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল, অবশ্যই তোমাদের বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি করে স্টাডি করতে হবে, সলভ করতে হবে, রিভিশন করতে হবে, তাহলে কিন্তু পরীক্ষা ভালো করা সম্ভব। আর প্যাসেজ ন্যারেশন যখন সলভ করবা, চেঞ্জ করবা, কী কী বিষয়ে আইডিয়া থাকতে হবে, তাহলে সেখানে তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্যাসেজটি পড়তে হবে। যেমন, হোয়াট ইজ ইউর প্রোগ্রাম আফটার দি এক্সামিনেশন, সেড হীরা। তাহলে এখানে স্পিকার এবং কে বলছে সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। তারপরে হচ্ছে কি মীরা সেড, মীরা কিন্তু আর একবার মীরা কিন্তু বলছে যে আই হ্যাভ নট ডিসাইড, আমি সিদ্ধান্ত করে নাই। নেক্সট হচ্ছে ক্যান ইউ সাজেস্ট এনি আইডিয়া, কোনো পরামর্শ দিতে পারো। তাহলে অবশ্যই কিন্তু কে কোন বাক্যটি স্পিচ করেছে, এক্সপ্রেস করেছে, সেটা কিন্তু ধরতে হবে। আর একটা বিষয় হচ্ছে 5 প্রকার সেন্টেন্স এবং টেন্স পার্সন কি, সেটাও দেখতে হবে, বুঝতে হবে। এবার বলছে লেট আস গো অন এ পিকনিক সেড হীরা। হীরা বলে চলো পিকনিকে যাই। তার উত্তরে তখন কি, হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ সেড মীরা। তাহলে আমাদের পুরো প্যাসেজটা পড়ার পরে এখানে স্পিকার, লিসনার, টেন্স, পার্সন অল খুঁজে বের করতেই হবে। তাহলে কিন্তু পরিবর্তন করা ট্রিক্স এবং কৌশল তুমি আয়ত্ত করতে পারবা, মাস্টার করতে পারবা যে কোনো প্যাসেজ ন্যারেশন। তাহলে চলো এবার চেঞ্জ করি, আমার সাথেই থাকবে, নো স্কিপ। প্রথম থেকে দেখো বন্ধুরা, তাহলে এখানে হীরা জিজ্ঞাসা করেছিল মীরাকে। তাহলে চলো এবার, হীরা তখন কি বলছে, এই হীরা আস্কড, জিজ্ঞাসা করছিল এবারে কি মীরা। ওকে, তাহলে সেন্টেন্সটা এবার কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এখানে হোয়াট ইজ ইউর প্রোগ্রাম, তাহলে এখানে কি আছে, ডাব্লিউএইচ কোশ্চেন, তাহলে কনজাংশন কি হবে, হোয়াট। এবারে হোয়াট, এখানে ইউর আছে, এখানে কিন্তু মীরা, তার সাথে কিন্তু পার্সন পরিবর্তন গুরুত্বপূর্ণ বিষয়। এবার তাহলে হার, হার প্রোগ্রাম, প্রোগ্রাম ওয়াজ ছিল। তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স কিন্তু মনে রাখতে হবে। এবার কি আছে, আফটার দি এক্সামিনেশন, পরীক্ষার পর। ওকে, আমি সিদ্ধান্ত নিয়ে নিই, কে বলছিল, তাহলে কিন্তু এখানে মীরা বলছে। তাহলে এখানে মীরা রিপ্লাইড, মীরা উত্তর দিয়েছিল। এবার কি, আমি সিদ্ধান্ত করে নিই, অ্যাসার্টিভ সেন্টেন্স, কনজাংশন, তাহলে কি হবে, কনজাংশন এখানে আমাদের দ্যাট দিতে হবে। এবার আই কিন্তু কি, যে বলছিল স্পিকার, তার সাথে চেঞ্জ হলো, তাহলে আই এবার সি দিয়ে দিলাম। ওকে, তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে আমার প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সি। এবারে কি, হ্যাড নট ডিসাইডেড, সিদ্ধান্ত সে করেছিল না। ওকে, অ্যান্ড
and again asked, আবার জিজ্ঞাসা করছিল কাকে? হীরাকে বলছো, asked হীরাকে। ওকে, এবার ইয়েস নো কোশ্চেন হলে কিন্তু কনজাংশন কি বসবে? এবারে ইফ বসবে। তাহলে আমরা ইফ দিয়ে দিলাম। ওকে, তারপর কি এবারে শি, ক্যান থাকলে কি হয়? কুড। তাহলে আমরা কুড দিয়ে দিলাম, কুড। এবারে কি সাজেস্ট এনি আইডিয়া, কোন আইডিয়া দিতে পারে কিনা। তখন কিন্তু সে বলছিল চলো এবারে আমরা পিকনিকে যাই। কে বলছিল? তাহলে হীরা প্রস্তাব দিয়েছিল, হীরা। তাহলে আমরা লিখবো কি? হীরা প্রপোজ টু, এবার কি মীরাকে প্রস্তাব দিয়েছিল। তাহলে দ্যাট কি? দ্যাট বসবে এবার কনজাংশন হিসেবে। তাহলে লেট দে থাকলে এবার কি পার্সন হবে কি? এখানে দে হবে। তার মানে কি এখানে দুজন থার্ড পার্সন রয়েছে। আর একটা বিষয় হচ্ছে শুড হবে। তাহলে আমরা দেবো কি? যে শুড এবারে গো অন এ পিকনিক, তারা পিকনিকে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। এবারে কিনা হীরা মীরার কাছে। ওকে, মীরা তার উত্তরে তখন সে কি বলছিল? তাহলে মীরা এখানে আমরা লিখবো কি? মীরা exclaimed with joy, তাহলে আনন্দের সাথে বলছিল, উইথ জয়, আনন্দের সাথে বলছিল। কনজাংশন আমরা দ্যাট দিয়ে দিলাম। ওকে, এবারে কিন্তু সাবজেক্ট বা শেষে তাকে প্রথমে আসবে। তাহলে এখানে তাহলে আমরা লিখবো কি? যে ইট ওয়াজ এ ভেরি কি এক্সেলেন্ট আইডিয়া। তাহলে অবশ্যই দেখলে যে কিভাবে ট্রিক্সগুলো ফলো করতে হবে, তাহলে কিন্তু যে কোনো ন্যারেশন তোমরা অবশ্যই সলভ করতে পারবা, চেঞ্জ করতে পারবা, এবং যে কোনো পরীক্ষায় তোমরা সাকসেসফুল হবা। আর জিপিএ 5 পাওয়ার জন্য অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে। আর ভিডিওটি কেমন লাগলো, কি বিষয়ে ভিডিও দেখতে চাও, দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবার সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।